আসবেন। একটা ঐতিহ্যবাহী মন্দির, রাজার আমলের মন্দির। আর এই মেলাটা অনেক ঐতিহ্যবাহী একটা মেলা। আর এই মানে মাসান ঠাকুরটা পুরো জাগ্রন্ত, আপনারা যা মানবেন সব সফল হবে। 1 তারিখ শুরু হয়, বসে বসে লাস্টে শেষ হয়ে যায়। তো তোমরা আসতে পারো। সো গাইস, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা আর কি গড়কাটা মাসান মেলাবাড়ি যাচ্ছি, কুষানিবাড়িতে। সব থেকে আর কি বড় মাসান মেলাবাড়িতে যাচ্ছি। তো আর বিশাল বড় একটা মাসান ঠাকুর, তোমাদেরকে ওটাও দেখাবো। আর চলো, আর আমার বিএমডব্লিউটা নিয়ে যাবো। কোন বাজে আর কি 2:15, দেখি কত মানে কয়টার সময় আর কি পৌঁছি। তো আর ব্যাপারটা হচ্ছে মেলা তো হয় মঙ্গলবার আর হচ্ছে শনিবার সব থেকে, আর আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে মানে মে মাসের 1 তারিখ। তো আজকে আমরা 1 তারিখে যাচ্ছি, মানে আজকে ফির মে দিবস। তো তো চলো আর কি যাই আজকে, কারণ কলেজটা বন্ধ আছে। তো আর আমি জানি অনেক দিন থেকে ভিডিও আসে না, কারণ মানে আমি প্রত্যেক দিন কলেজ যাইতেছি, কারণ আমার রেজাল্টটা এত পরিমাণে খারাপ হইতেছে, আমি জানি না ঠিক কিসের জন্য আর কি খারাপ হইতেছে। তার জন্য আর কি কলেজ প্রত্যেক দিন যাইতেছি। আর এমনি তো টিউশন পড়া নাই, তো এমনি আর কি কলেজে যেইটুকু পড়ি ওইটুকুই আর কি পড়ে বাড়িতে পড়ার পরে তারপরে এক্সাম দিতে যাই, মানে কোনো মতনে আর কি পাস হওয়ার পাই। তারপরে আর কি ভালো নাম্বার আসে না আর কি। তো তার জন্য আর কি এখন কলেজ আর কি প্রত্যেক দিন যাইতেছি। তো আর এই জন্য আর কি ভিডিও আসে না। তো ভিডিও আমি রেগুলার চেষ্টা করব যে কলেজের ফাঁক টাইমে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে কলেজ বন্ধ আছে, এই জন্য আর কি আজকে ভিডিও করতেছি। তো আর তার মধ্যে বাড়িতে আর কি কাজ চলছে, তো আমরা যে বাড়ির কাজ চলছে, যে সিঁড়ি নিয়ে আসছি। তো বাড়িটাও আর কি ঠিক করতে লাগবে, তোমাদেরকে দেখাই কীরকম আর কি ভাঙা বাড়িটা হয়েছে আর কি। তো মানে বাড়িটা ভাঙা হয়েছে, তো এখন আর কি নতুনভাবে আর কি তৈরি করা হবে বাড়িটা। তো তার জন্য আর কি হয় না, কারণ মানে কলেজ থেকে আসার পরে আর কি এখানে কাজ করতে লাগে, তারপরে ফির আবার কলেজ যাইতে লাগে, বা কলেজ কাজ করে ফির আসার পরে ফির কাজ করতে লাগে, ফির কাজ করে ফির তারপরে কলেজ যাইতে লাগে। তো এই জন্য আর কি ভিডিও আসে না। আর লগগুলো আর কি কাটছি, মানে বাড়ি করার জন্য আর কি লগগুলো কাটছি। কাটার পরে কারণ আর হচ্ছে মানে এই ভুটভুটি এলা খালি বারবার ঠকায়, মানে বলে কালকে আর কি সব কিছু আর কি মানে কাঠ ফ্রাই করে নিয়ে আসবে, সেখানে আজকে হলো তাও আর কি কাঠ ফ্রাই করে নিয়ে আসতেছে না। আর কালকে তো আমি থাকবো না, কালকে আমি কলেজ যাব। তো আজকে বন্ধ ছিল, আজকে কই বলে চল দাদা আজকে যাই কাঠটা আর কি ফ্রাই করে নিয়ে আসি। তো কাঠ ফ্রাই করলে আর কি মিস্ত্রিকে কাজে লাগার পরে আর কাজে লাগিয়ে দিলে পরে আর আমার অতটা ইসে লাগবে না, সময়টা লাগবে না। তো এইখানে আর কি বাড়িটা করব, তো মানে ছায়লা ঘরে আর কি করব এগুলো আর কি। তো ঘূর্ণি মারেছে, ঝিগনি গাছ আছে, তো এগুলো আর কি বাতা, আর এগুলোর আর ঘূর্ণি মেরেছে, মানে এসে করবো পাইনি আর কি। তো আর 2টা ডুম আর কি ওখানে আছে ঘূর্ণিমের, নিয়ে আসছি। তো আজকে আর কি কাঠ ফ্রাই করার কথা ছিল, কিন্তু হইলো না, মানে আমার ড্রাইভারটা আর কি ঠকে দিছে। তো দেখি কালকে আর কি সকাল আর কি কাটা কথা আছে, যেটুকু আর কি সময় পাই। তো আর কি বাড়ির কাজের জন্য আর কি হয় না। তো যেহেতু বাড়ির কাজটা যদি না থাকতো তাহলে আর কি মানে ভিডিও দিতে পারতাম, কিন্তু বাড়ির কাজের জন্য আর কি ভিডিও দিতে পাইতেছি না। আর কলেজ যাইতেছি প্রত্যেক দিন, ওই জন্য আর কি হয় না, আর সময় মেলে না। বেশি কথা না বলে আর কি চলো এখন যাই। আর বিএমডব্লিউ নিয়ে বেরিয়ে পড়লাম, তো চলো যাই গোসানিবাড়িতে। তো আর কি জানি না আর আদৌ আজকে আর কি মেলা আছে কি নাই। তো আজকে ওখানে হয়তো অত লোক হবে না, কারণ সব থেকে আর কি শনি আর হচ্ছে আর মঙ্গলবার সব থেকে আর কি বেশি মেলা হয়, সেদিন আর কি পুজো হয়। তো আজকে জানি না পুজো হবে কি না হয়। এমনি পুজো হয় প্রত্যেক দিনে, মেলা হয় প্রত্যেক দিন, কিন্তু আজকে মনে হয় বেশিটা লোক মানুষ হবে না আর কি। তো চলো দেখি আদৌ হয় কি না হয়। বেশিকটা নাই, আজকে 36 ডিগ্রি আর কি তাপমাত্রা। তো আর কি তার কয়েকদিন আগে তো আর হচ্ছে 48-40 আর কি, তারপরে হয়তো বাড়বে কি কমবে আমি ঠিক জানি না। তো দেখি একে যাই, কমে কি বাড়ে তাপমাত্রাটা, আর আজকে মেলার যে অবস্থাটা কি সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমাদের এখান থেকে আর কি মানে 20 কিলোমিটার হচ্ছে গোসানিবাড়ি, আর যে মাসার মেলাটা ওখান থেকে আর কি 20 কিলোমিটার। তো আমরা আর কি 20 কিলোমিটারও মানে 20 কিলোমিটারও আর কি যাবো। তো এখনই আর কি মানে হাঁপিয়ে যাচ্ছি কি। আর তোমাদেরকে তো কারণটা বলে দিলাম যে আমার আর কি বাড়িটা আর কি ভাঙছি, তো বাড়িটা ঠিক করার জন্য আর কি এখন আর কি ভিডিওটা মেলা ভিডিও করা। আর কি ওই বাচ্চাগুলো আর কি মানে রাস্তা ব্লক করছে, 20 টাকা দিতে লাগবে, মানে এমনি আর কি করতেছে। তো বললাম যে এখন পুলিশকে বলে দিই। তো ফাইনালি আর কি গোসাইবাড়িতে চলে আসলাম। রাস্তার দেখো কি অবস্থা হয়েছে, মেলাবাড়ি যাওয়ার রাস্তার কি অবস্থা হয়েছে দেখো, দেখাই যায় না কোনো।
সো গাইজ আমরা ফাইনালে চলে আসলাম গোসানিমারি ঐতিহ্য মাসান মেলাবাড়িতে। তো চলো আমরা মাসান বাবাকে প্রণাম করি আর দর্শন করি, তোমাদেরকেও দর্শন করাই। আর এই মেলাটা অনেক ঐতিহ্যবাহী একটা মেলা। আর এই মানে মাসান ঠাকুরটা পুরো জাগ্রন্ত, আপনারা যা মানবেন সব সফল হবে। প্রত্যেক দিন অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে পুজো দেওয়ার জন্য। এই বৈশাখ মাসে 1 তারিখ শুরু হয়, বৈশাখ মাসের লাস্টের দিকে শেষ হয়ে যায়। তো তোমরা অবশ্যই এই মাসান মেলাবাড়িতে চলে আসতে পারো। প্রত্যেক বছরে মানে জমজমাটভাবে এই মেলাটা হয় আর কি। মানে বৈশাখ মাসে 1 তারিখ শুরু হয়, বৈশাখ মাসে লাস্টে শেষ হয়ে যায়। তো তোমরা আসতে পারো। আর সব থেকে বেশি লোক হয় শনিবার আর মঙ্গলবার। প্রত্যেক দিন তো পুজো হয়, শনিবার মঙ্গলবার সবাই আর কি পুজো করে। আর আমি এসেছি আজকে বুধবার, তো বুধবারে অতটা একটা লোক হয় না, ওই জন্য আর কি মেলাবাড়িটা ফাঁকা। কিন্তু যদি মঙ্গলবার আসতাম তাহলে এখানে আর কি পুরো মানুষ একদম ভর্তি হইতো। এই মেলাটা রাতেও হয়। এখন চলো আর কি উপরে, মানে এখানে মেলা স্টার্ট হয়েছে আর কি ভোটের পরের দিন থেকে স্টার্ট হয়ে গেছে। ভোটের আগের দিনে আর কি স্টার্ট হয়ে গেছে, কিন্তু পরের দিন থেকে আর কি মেলা স্টার্ট হয়ে গেছে। বান্ডালে এসেছি, তো বান্ডাল থেকে তোমাদেরকে দেখাই মেলাবাড়ির ভিউটা। আর কি যতগুলো দোকান আছে সবগুলোতে মানে শশা পাবেন আর কি, মাছ শশা আছে। তো এখন আর কি মেলাবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো এখন আর কি বাড়ির উদ্দেশ্যে মানে রওনা, কারণ 2 ঘন্টা ঘুরলাম, মানে মনে করা যায় না 2 ঘন্টাতে ঘুরলাম। তো এখন আর কি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই রাস্তাটা ঠিক করতেছে, তার জন্য আর কি অবস্থা মানে এত ধুলে রাস্তাটা, মানে কি বলবো তোমাদেরকে, মানে গোসানিমারি অবধি আর কি ধুলো এই রাস্তাটায়। তো এখন চশমাটা পরতে লাগবে, নাহলে কারণ এই ধুলো বললে একটা শেষ হয়ে যাবে। তো পরে নেই এগে, তো দেখাই যায় না, ধুলে হচ্ছে আর কি চশমাটায় দেখাই যায় না রাস্তা। কি বলবো তোমাদেরকে, কিছু বলার নাই গাইস, এত মানে ধুলিয়া। কোচবিহারে কখনো আসো তো এই মন্দিরটা দর্শন করে যাবেন। গোসানিমারি রাজপাট, এই যে কান্তেশ্বরী মন্দির আর মাসান বাবার দর্শন করে যাবেন। 3টা তীর্থস্থান গোসানিমারিতে স্থান আছে, তো অবশ্যই এখানে আসবেন। একটা ঐতিহ্যবাহী মন্দির, রাজার আমলের মন্দির। তো এখন আমার স্যার কি বলে শোনো। এটা হচ্ছে কান্তেশ্বর রাজা, তিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন 1587 খ্রিস্টাব্দে। এটা সংস্কার হয় পরবর্তীকালে কুচবিহার মহারাজা প্রাণনারায়ণ সামনের দিকে যে ঘর সেটা তিনি প্রতিষ্ঠা করেন, এবং ধীরে ধীরে কুচবিহার যে নারায়ণ রাজবংশ 1550 খ্রিস্টাব্দে সেই রাজবংশ কুচবিহারে প্রতিষ্ঠা হয়। এবং পরবর্তীকালে কান্তেশ্বর রাজার তৈরি করা যে কান্তেশ্বরী মন্দির, সেই মন্দিরের দায়িত্বভার খানিকটা কুচবিহার যে কোচ রাজবংশ আছে সেই রাজবংশের মহারাজা প্রাণনারায়ণ থেকে শুরু করে পরবর্তীকালে অনেকে এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন। বর্তমানে এই মন্দিরটি কুচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। এখানে পুরোহিত সহ বর্তমানে 6 জন কর্মচারী আছেন, তারাই প্রতিদিন মন্দিরের দেখভাল করেন, পূজা অর্চনা, এবং প্রতিদিনই পূজা এখানে হয়। প্রচুর মানুষ এখানে আসেন জেলার বিভিন্ন জায়গা থেকে, এবং বাইরেরও কিছু মানুষ এখানে আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে শিবলিঙ্গ দেখা যাচ্ছে, এখানেও পুজো হয়। কুচবিহার রাজ পরিবার মূলত তারা হচ্ছেন শৈব, পরবর্তীকালে তারা বৈষ্ণব হন, কিন্তু সমস্ত জায়গায় তাদের যে শৈব বংশীয় যে প্রতিশ্রুতি